দেগঙ্গায় মিমের থাবা, তৃণমূলে বড় ভাঙন। বিহার নির্বাচনে এআইএমআইএম এর সাফল্যের পর তার প্রভাবে স্পষ্ট পশ্চিমবঙ্গের সামনে ২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সক্রিয় হয়ে উঠেছে আসাউদ্দিন ওয়াইসির দল মিম, আর তার বড় প্রতিচ্ছবি দেখা গেল দেগঙ্গায়। আজ দেগঙ্গায় মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির হাত ধরে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মীর মিমে যোগদান রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি ২৬-এর নির্বাচনে দেগঙ্গার মতো মাটিও হারানোর আশঙ্কা তৈরি হচ্ছে তৃণমূলের? এদিনে যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সভাপতি আসাদুল শেখ, বর্ধমান জেলা সভাপতি দানিশ আজিজ, আবু সিদ্দিকী খান, শেখ সেলিম, সুজাউদ্দিন মণ্ডল, কবির রানা সহ একাধিক জেলা ও ব্লক নেতৃত্ব। যোগদানকারীরা জানান, মিমের নীতি, নেতৃত্বে দৃঢ়তা ও সংখ্যালঘু সমাজের সমস্যা নিয়ে সরাসরি লড়াই করার প্রতিশ্রুতি তাদেরকে দলে টেনেছে। ফলে দেগঙ্গায় তৃণমূলের সংগঠনে বড়সড় ধাক্কা লাগলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। এই জন্য আমরা এখানে এসেছি বার্তা দেওয়ার জন্য যে আমরা এখানে লড়বো। অনেকে ভাবছিল যে বসির আমরা বাদ দিয়ে দিব, বসির একটা বড় অংশ আমাদের কাছে আছে অন্য দলে। আজকে আমি পীর সাহেব বাড়ি রুহুল আমিন রজুল্লাহ বাড়ি গিয়ে এসেছি, ওখান থেকেও আমাদের একটা পীর সাহেব আমাদের দলে খুব শীঘ্রই যোগদান করবে। বিধানসভা ভোটের আগে দেগঙ্গা একটু জায়গা এরকম, মিমের যে চাহিদা আমার মনে হয় পশ্চিমবঙ্গ সব থেকে বেশি। আমি কোনোদিন এখানে একটা মিটিং করিনি, কিন্তু আমি দেখছি এখানে আমার কাছে এত ফোন এখানে দেগঙ্গা থেকে আসে, দাদা একটা মিটিংয়ে আসুন, আমরা দেখতে চাইছি, আমরা কথা বলতে চাইছি, আপনারা কী বলছেন আমরা শুনতে চাইছি। তো দেগঙ্গা ভালো জায়গা আছে, আর আমরা এখন অধিকার যাত্রা শুরু করব এই মাস শেষের দিকে অধিকার যাত্রা শুরু করে দেবো আমরা। তো তার মধ্যে দেগঙ্গা একটু ভালো জায়গা থাকবে আমাদের। দেগঙ্গা থেকে কতটা সাড়া পাচ্ছেন? ভালো, খুব খুব ভালো। দেগঙ্গা মানে আমি প্রথমবার এসেছি, আমার ইচ্ছা ছিল আসার এখানে, কিন্তু এখন দেখছি আমার যখন মানুষ এখন এখান থেকে অনেক ফোন করে আমাকে ডেকেছে, স্যার আপনি একবার আসুন। আমার দলের লোক না, দলের বাইরে লোক। কতটা মানে আশাবাদী দেগঙ্গাতে আমরা ভালো ফলাফল করবো। আমি পশ্চিমবাংলায় যেরকম বিহারে সবাই ভাবছিল মা গঠবন্ধন আর এনডিএ কি আমাদের কিছু হবে না, আমাদের এক্সিট পোলে আমাদের একটাও সিট দেখাচ্ছিল না। তারপরে আমরা দেখেছি দুটো মানে আঁধি ঝড় ছিল মা গঠবন্ধন এনডিএ, তার মধ্যে আমরা মাঝখানে আমরা জায়গা তৈরি বেরিয়েছি। আর আগামী দিনে আমরা যে ভোট ছিল 2015-এ, তার মধ্যে আমরা 20-তে আমাদের ভোট ছিল 5 লক্ষ ভোট আপনার সীমাঞ্চলে, এখন আমার 10 লক্ষ ভোট পেয়েছি সীমাঞ্চলে। আপনারা এত বড় ঝড়ে অধিকার প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে বলেছিলাম আমরা প্রত্যেকটা জায়গা তৈরি আছি, কাজ চলছে আমাদের। পশ্চিমবাংলা 254 সেটা আমরা কাজ চলছে। কত আসলে লড়বে এখন ফেসলা হয়নি, কিন্তু এখন পর্যন্ত আমার কাছে যখন আমরা মেম্বারশিপ করেছিলাম মিস কল অ্যালার্ট, সেটার মধ্যে আমরা এখন 7-8 লাখ মোটামুটি আমরা মেম্বার পেয়ে গেছি পশ্চিমবাংলা মিস কল মাধ্যমে। পার্টির চাহিদা আলাদা, কিন্তু যে মিস কল যে মাধ্যমে পার্টি করবি না, সেটা মিস কল করে আমাদেরকে সমর্থন করেছে। দ্বিতীয় কথা, আমি বলেছিলাম অধিকার যাত্রার জন্য, তো আমরা মানে দেগঙ্গাতে যা সারা পাচ্ছি সে খুব ভালো। দেখুন, যোগদান আমাদের এখানে পার্টি দলের সবাই যোগদান দিচ্ছে, টিএমসি, সিপিএম, কংগ্রেস থেকে অনেক বড় অংশ আছে পুরো পশ্চিমবাংলা থেকে, এখানে যোগদান হবে। আছে একটা গুঞ্জন উঠছিল, একসাথে গিয়েছি আজকে আমি দরবার শরীফ গিয়েছিলাম, কারণ আমি বসিরহাট যখন এসেছি দেগঙ্গা, ওখানে যাওয়া উচিত। আমাদের একটা পীরের পরিবারের জায়গা, আমাদের রুহুল আমিন রজুল্লাহর জায়গা, ওখানে কবরে আমি দোয়া করে এসেছি। ওনার সঙ্গে বাড়িতে গিয়ে সালাম দোয়া করে এসেছি। উনি বলছেন না দাদা আমরা খাবার খেয়ে যেতে হবে, ওখানে বসে দিয়েছেন। অনেকক্ষণ আলোচনা হয়েছে, পরে দেখা যাবে কী হচ্ছে। চারিদিকে এসআইআর নিয়ে যেভাবে পশ্চিমবাংলা টিএমসি আর বিজেপি একসঙ্গে যুক্ত হয়ে কাজ করছে। মোদি বলেছে আমি রাম মন্দির করব, আমি হিন্দুর জন্য কাজ করব। মমতা বলছে আমি আপনার জগন্নাথ মন্দির তৈরি করেছি দীঘাতে, এখন আর দুটো মন্দির, এটা দুর্গা মন্দির করবো আর একটা মন্দির করবে। তো এটা হিন্দু মুসলমান রাজনীতি এটা করে নেবে যে রাস্তায় কে হিন্দু বড় নেতা। মমতা বলছে পশ্চিমবাংলায় আমি, আর মোদি বলছে আমি। এটা নিয়ে এসআইআর নিয়ে
আমার যে মনে হয় সাধারণ মানুষ ক্ষতি হচ্ছে। আর এসআইআর নিয়ে আমরা সবসময় সবার সঙ্গে আছি। এসআইআর নিয়ে যদি কারোর নাম বাদ যায় তাহলে ওদের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টও যাব। বিহারে সদ্য নির্বাচন কার ভোট কেটেছে, গোয়াতে কার ভোট কেটেছে মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরাতে কার ভোট কেটেছে টিএমসি সরকার। ভাই এটা রাজনৈতিক কথা, আমরা লড়বো। বিহারে সবাই বলছিল আমরা ভোট কাটবো, আমরা 5 আসন জিতেছি, আমাদের ভোট কেটে 3-4 সিটে কংগ্রেস আর আরজেডি। এটা রাজনৈতিক কথা নেই, এই জ্ঞানের কথা। মানুষ, আমরা ইলেকশনের দল, আমরা একটা পার্টি করি, আমরা ইলেকশন কমিশন একটা রাজনৈতিক দল। শেষ election লড়বো। কোশ্চেন আমাদের পশ্চিম বাংলার জন্য সারা একটা এজেন্ডা থাকবে যে আমরা অধিকার যাত্রার জন্য করব। অধিকার যাত্রা মানে অধিকারের জন্য আমার মনে হয় পশ্চিম বাংলা যে সংখ্যালঘু মুসলমান বাস করে তাদের সরকারি চাকরি নেই। আমরা দাবি করছি পশ্চিমবাংলা, আমার এটা মানে ব্যক্তিগত কথা, পশ্চিমবাংলায় 40% মুসলমান থাকে সংখ্যালঘু। 40% সংখ্যালঘু মুসলমানের জন্য 40% আপনার চাকরি দিতে হবে। দ্বিতীয় কথা, আমাদের এলাকা, আমার পাড়ায় যেখানে সংখ্যালঘু মুসলমান থাকে ওখানে বড় বড় পুলিশ স্টেশন থানা করে রেখেছে, পুলিশকে দিয়ে চালাচ্ছে থানা। মানে যে জেলা সভাপতি এসপি হয় এটা আমাদের মানে, আর যে ব্লক সভাপতি হচ্ছে আইসি থানা। তো আমরা চাই 40% মুসলমানকে পুলিশের চাকরি দিতে হবে, এটা আমাদের দাবি। এটা নিয়ে আমরা লড়বো। ভালো স্কুল, ভালো হসপিটাল, সেটা আমাদের মুদ্দা আছে, অনেক কিছু মুদ্দা আমরা অধিকার যাত্রা দিব।